একদিকে উত্তর দমদমের সেই মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা, আর একদিকে পানিহাটির ছবি। এখানেও গত 1 মাস ধরে মানুষ বাস করছে জলের মধ্যে, কোথাও হাঁটু জল তো কোথাও কিছুটা কম। তবে একবারও কি ভেবে দেখেছে স্থানীয় থানার কি অবস্থা? হঠাৎ কেউ অসুস্থ হলে স্থানীয় পানিহাটি হাসপাতালে নিয়ে যেতে হলে সেই হাসপাতালের কি অবস্থা? একই পরিণতি ঘোলা থানায় এবং পানিহাটি হাসপাতালেও। পুলিশের পোশাক পরে থাকলেও পায়ে নেই জুতো, আর প্যান্ট কিছুটা গুটিয়েই চলছে মানুষের সমাধানের কাজকর্ম। বৃষ্টি কমলে জল কমছে, আবার বৃষ্টি এলেই জলে জল থানার ভেতর। কিভাবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে তার উত্তর নেই। এ ব্যাপারে থানার কেউ মুখ খুলতে রাজি নয়। তবে চিত্রটা নতুন নয়, কম বেশি প্রতি বছরে এমন চিত্র ফুটে ওঠে ঘোলা থানায়। একই ছবি পানিহাটি হাসপাতালেও, রোগীতে ঠাসা হাসপাতালের বেডে, কিন্তু জলমগ্ন গোটা হাসপাতাল চত্বর। রবিবারও একই চিত্র দেখা গেল। হাসপাতালের বেড যেখানে রয়েছে সেখানে এই মুহূর্তে জল নামলেও আশেপাশে জলমগ্ন। সেই জল পেরিয়েই হাসপাতালে আসতে হবে আপনাকে চিকিৎসা করাতে। উত্তর নেই কারোর কাছে। কিভাবে কোন পদ্ধতিতে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে পানিহাটিবাসী? আচ্ছা তো হ্যাঁ, কি হয়েছে, কি করছে? হাসপাতালের ভেতরে পরিস্থিতি খারাপ, ভিডিও করব না তো কি করব? মানুষকে দেখাবো না উন্নয়ন চলছে? কি ভয়ঙ্কর মানুষের পরিস্থিতি। তাহলে ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।